আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আমার ছেলে মাঝে মাঝেই বলে, মা একটু চিকেন ভর্তা করো না মা। আমি বললাম দাঁড়া, ঠিক আছে তোকেও করে দেবো, আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো মাংসটাকে ভালো করে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে 3-4টে সিটি দিয়ে আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি আলাদা করে। তারপরে একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে তার মধ্যে 3-4 কোয়া রসুন আর একটু আদা আর একটা গোটা পেঁয়াজ ভালো করে পেস্ট করে এর মধ্যে ভালো করে কষিয়ে নিলাম। কিছুক্ষণ কষানোর পর তারপরে কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো আবার পেস্ট করে এর মধ্যে দিয়ে আবার খানিকক্ষণ কষানোর পর আমি এর মধ্যে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর সামান্য কিছু নুন দিয়ে আমি আবার কিছুক্ষণ এটা কষিয়ে নেব। এই পুরো রান্নাটা লো ফ্লেমে করতে হবে আর আস্তে আস্তে এটা কষাতে হবে। যত তুমি কষাবে জিনিসটা তত খেতে ভালো লাগবে। আমার ওইদিকে মাংস ঠান্ডা হয়ে গেছে, আমি হাড়গুলোকে আলাদা করে মাংসটাকে এখানে ছাড়িয়ে নিয়ে এই মশলার সাথে আমি এগুলোকে দিয়ে আবার বেশি ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণের মতন কষানোর পর তারপরে আমি একটা মিক্সিং বোলের মধ্যে কিছু কাজু বাদাম আর পোস্ত নিয়ে আমি বেটে নেব। তোমরা এখানে মগজ বাটাও দিতে পারো, আমি এখানে মগজ বাটাটা স্কিপ করেছি। তারপরে এখানে কষানো হয়ে যাওয়ার পর আমার যে মাংস সেদ্ধর যে জলটা ছিল সেই জলটা আমি আর ফেলিনি, আমি এখানে অ্যাড করেছি। এইটা দিয়েই আমি পুরো রান্নাটা করব। তারপরে যে পেস্টটা করেছিলাম এই পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছু 10-15 মিনিট আমি এটাকে নেড়ে চেড়ে আবার এটা ফুটতে রেখে দেবো 10-15 মিনিটের মতন। তারপরে যেই একটু কষানো হয়ে যাবে এর মধ্যে 3-4 চামচ টক দই নিয়ে ভালো করে বাটিতে ফেটিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তোমরা কেউ দুধের সর থাকলে তোমরা দিতে পারো, খেতে আরও টেস্ট হবে। তারপরে যেই তেল তেল ওপরে উঠে আসবে মাংসর ওপরে আমি এর মধ্যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি একটু রঙটা ভালো থাকার জন্য। তারপরে রান্নার শেষে আমি 1 চামচের মতন গরম মশলা, রোস্টেড মেথি পাতা অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমার রান্নাটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তোমরা রুটি পরোটার সাথে খেতে পারো, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে।